আপনার কিছু বলার আছে? এই যে আমরা দেখছেন আমরা এক টিমে ছাড়ছি, আসলে এটা এখান থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করছি। আশা করি ভবিষ্যতে আমরা ভালো করব, ঠিক আছে। আর আমাদের সবসময় আপনারা জানেনই লক্ষ্যই থাকে ভবিষ্যৎ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসছি। তো এই মূলত ভিডিওটা হচ্ছে আমরা খেলতে যাবো অনেক দূরে। এটার নাম হচ্ছে জিও উদ্যান। তো এখানে আমরা অনেক ফ্রেন্ড সার্কেল মিলে আমরা খেলতে যাবো। তো চলেন কারা কারা যাচ্ছে আমরা দেখে আসি। আর হ্যাঁ, তার আগে আমি এখন আগে যাবো একটা ব্যাট কেনার জন্য। তো ব্যাটটা কেনা হয়ে গেলে আমরা সবাইকে দেখাবো না ইনশাল্লাহ। তো চলেন সবাই, লেটস গো। তো ফাইনালি আমি রিক্সাতে উঠে গেলাম। এখন যাচ্ছি হচ্ছে 11 নম্বরে একটা ব্যাট কেনার জন্য। তো ব্যাটের দোকানে চলে আসলাম। ব্যাট খোঁজাখুঁজি করার পরে অনেকক্ষণ পরে একটা ব্যাট পেলাম। এ হচ্ছে ব্যাটটা। তো এটা মূলামূলি করলাম, প্রায় অনেক টাকায় বলছিল। তো এখন ব্যাটটা আমি নিয়ে নিছি। তো একটা কাভার নিয়ে নিছি, তো এটা খোলা হচ্ছে। তো এটা অনেক সময় লাগছিল। তো অনেক সময় লাগার পরে আর কি ওই যখন কাভারটা ঢুকাইতে গেছিল তখন একটু সময় লাগছিল। তো একটা প্রথমটা ঢুকে নাই, তো এরপরে দ্বিতীয়টা আর একটা চেঞ্জ করে তো আরেকটা ঢুকানো হয়েছে। তো কিছুক্ষণ পরে আমার ব্যাটটা তৈরি করা শেষ। তো চলে গেলাম হচ্ছে যে উদ্যান। তো এখানে কিছু ফটো ভিডিও শুট করলাম আর কি। এখানে অনেক দেখলাম আর কি, অনেক কাপল বসা কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে দেখে আর কি নিজের কাছে একটু মনে হলো যে ইস, আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে তো আমিও নিজে ঘুরতে বেড়াইতে পারতাম। তো এরকম করতে করতে চলে গেলাম আমরা খেলার মাঠে। আর এখানে তো একজন আছে তিরিং বিরিং করতে করতে চলে গেল। তো চলে আসলাম ফাইনালি আমরা খেলার মাঠে। তো এখানে স্টাম্প গাড়ানো হয়েছে। আর এখানে মূলত হচ্ছে আমরা কয়েকজন ভাই ছিল, ওই ভাইগোর সাথে আমরা খেলছিলাম। আজকের দিনে একটা অনুভূতি প্রকাশ করেন, কেমন অনুভূতি করলেন আজকের খেলাটা? আমি অনুভূতি নেই, আমার স্যারে আমার ইচ্ছা করে আমার রানআউট দিয়ে গেছিল। এখন আমি সবাই বলে একখানে হয়ে গেছি, তারপর আমার রানআউট দিয়ে গেছে। এটা আমার আক্ষেপ হয়ে গেল। স্যার দেন, বল দেন। আপনার ক্যামেরা, ভালো ক্যামেরা ধরেন। কোনো ক্যামেরা নাই, এই ক্যামেরা দিয়ে ভালো ছবি আইব না। অনুভূতি প্রকাশ করেন। আসলে আজকে ব্যাটিং বোলিং আমাকে তেমন দেওয়া হয় নাই। লাস্ট ম্যাচে তো বোলিং দেওয়া হয় নাই আমার। আপনি পারেন না। উনি যে অভিযোগটা করছে, উনি অভিযোগটা করার কারণ আছে। এর আগের ম্যাচে উনি 2টা 6 খাইছে এবং ম্যাচটা ঠকার একমাত্র কারণ উনি 2 জনের রান আউট করছেন। সব দোষ ওনার। আমি কি বলি, আমার টার্গেট নেক্সট বিশ্বকাপ। পরীক্ষামূলক ভাবে আমরা একটা ম্যাচ হারছি, আর 20 রান হইলে আমরা জিততাম। এটা আমরা শিক্ষা সফরে আসছিলাম। শিক্ষা সফরে শুধু শিক্ষাই যাবো। আবার ভাই আবার আমাদের এই যে টেকনিক্যাল টিম এখন বারবার পরীক্ষা নিরীক্ষা চলতেছে। আমাদের প্রস্তুতি হচ্ছে নেক্সট বিশ্বকাপ। আপনার কিছু বলার আছে? এই যে আমরা দেখছেন আমরা এক টিমে ছাড়ছি, আসলে এটা এখান থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করছি। আশা করি ভবিষ্যতে আমরা ভালো করব, ঠিক আছে। আর আমাদের সবসময় আপনারা জানেনই লক্ষ্যই থাকে ভবিষ্যৎ। ভবিষ্যৎ লক্ষ্যই থাকবো, সামনের দিকে আর বেশি কিছু থাকবে না। শুধু খোঁচাখুচি করেন শান্তকে নিয়ে, আর লিটন নিলেন। লিটন তো আমাদের ক্লাসিক্যাল ব্যাটসম্যান, ভবিষ্যতে আর ভালো করবে, তার নিয়ে আর কোনো কথাবার্তা বলবেন না। আমি আর কিছু বলবো না। এই হচ্ছে আমাদের এত কষ্ট করে আসার ফল। আমরা আসছিলাম, এই 4 জন আসছিলাম। এই 2জন আর আমি একজন, মোট 4 জন আসছিলাম আমরা খেলার জন্য। কেন এসে অনেক ভাইদেরকেও পাইছিলাম, তাদের সাথে মিলমিশ করে আমরা খেলছিলাম। খেলাটা অনেক আনন্দিত ছিল, সময়টা অনেক ভালো মতন কাটছিল। তো এতটুকু ভিডিও, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।